আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওই দিন আজকে আমরা কী রেসিপি বানাইতেছি, এটা মানে গরিবের খাবার তো কীরকম বোঝেন, এই শুটকি ভর্তা, লাল শুটকির লাল ভর্তা। আর এটা হচ্ছে চাল কুমড়া পাতা। এই চাল কুমড়া পাতা দিয়ে শুটকির একসাথে লাগাই, যেভাবে লাগাইতে সেভাবে আপনারা লাগাইবেন। লাগাই সেটা দেখেন আমরা কী করি, আস্তে আস্তে লাগাবেন, আবার এমনভাবে লাগাই না যাতে পাতাটা ছিঁড়া জায়গা, পাতাটা যাতে না ছিঁড়ে, এইভাবে আলতোভাবে লাগাবেন। কেউ হাত দিয়ে লাগা, কেউ চামচ দিয়ে লাগা। হাত দিয়ে লাগালে এমন শুটকির ভর্তা তো লাল মরিচের ভর্তা, হাতটা জ্বলে আর কি, তো যাতে এদিকে আমরা চামচ দিয়ে লাগাইছি। আর এই দেখেন আমার শাশুড়ি মা বলতেছে, তোরা তোরা বলতে পারছি না, দে আমি বললা দিই। তখন আমার শাশুড়ি মা বলতেছে, এইভাবে চারকোনা করে ভাজ করে নেবেন, যার যেভাবে খুশি এইভাবে সুন্দর করে যাতে বর্তাটা ঢাইকা জায়গা ওইভাবে কিন্তু করতে হবে। তখন আমরা করছি বাজবা লাগে, ওই দিন আমরা বাজতেছি এভাবে আলতোভাবে, মানে তেল কিন্তু ডুবা তেল দেওয়া যেত না, হালকা হালকা তেল দিবেন আর চুলার আঁচটা একেবারে কমায় রাখবেন। এভাবে বারে উল্টে পাল্টে দিয়া একেবারে মুচমুচে করে ভাজি করবেন। আর একটা কথা না বলে পারতেছি না, আমার এক ভাই কমেন্ট করছিল আমাকে যে গরিবের কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ ঠিক আছে, আমি গরিবের কন্টেন্ট ক্রিয়েটার। ভাই আমার তো এত টাকা নাই যে আমি হুট করে চাইলে ওইখানে এখানে ঘুরতে চলে যেতে পারবো, সেজন্য আমি বিলে গেছিলাম, বাস এতটুকু, তার চেয়ে বেশি কিছু না। আর যারা মধ্যবিত্ত না, যারা গরিব, তারা বোঝে তাদের সংসার যে কীভাবে চলে, তারা যে কত কষ্ট করে জীবনযাপন করে, যারা বড় লোক তারা এইসব বুঝবে না, যারা গরিব শুধু তারাই বুঝবে। দেখেন না টাকার অভাবে কী খাইতে দিতেছে এই বাচ্চাকে, এবং নিজে ওইগুলোই খাবো। আর এটা কিন্তু বড়লোকরা কে কীরকমভাবে নিব জানি না, তবে যারা আমাদের মতো মধ্যবিত্ত না, তার কাছে এটা না একটা স্পেশাল খাবার খাবে, মানে যখন ওরা না এটা দিয়ে ভাত খাবে তখন বুঝবে যে একটা স্পেশাল, মানে একটা আলাদা রকম অনেক ভালো লাগা কাজ করে এটা দিয়ে যখন ভাত খায়। আর সাথে যদি গরম ভাত আর লেবু থাকে তাহলে তা অন্যরকম। এই যে দেখেন আমি কিন্তু খাওয়া শুরু করতেছি। আমি যখন কথা বলতেছিলাম তখন কিন্তু আমার ইচ্ছে করছিল আমি সাথে সাথেই খাই, কিন্তু আমার কথা বলার একটু ইচ্ছে ছিল না আমার, মানে তখন আমি না খাই বাবুনি রেখা হয়েছিলাম, তখন ও কিন্তু খাইতেছে আর ওর কাছে অনেক ভালো লাগা কাজ করতেছে। এই যে দেখেন ও খাইতেছে, সাথে মাংস একটু রান্না করছিলাম, তো মাংস ওকে বলতেছি যে তুমি একটু মাংস দিয়ে খাও, ও বারবার বলতেছে না, ও মাংস খেতো না, মাংস খেতো না, ও ভর্তা খাইবো। তখন আমি বলতেছি একটু খাও না, খায় দেখো। তখন বুঝিনি তো, ছোটোবেলা থেকে হাইটে বড়িছে, ভর্তার প্রতি তো নেশা থাকবই, মাংসের প্রতি তো নেশা নাই। গরিব না, বড়লোক হলে ঠিকই থাকলে। ওই দেখেন হ্যাঁ বলতেছে মাংস খাইতো না, ও ভর্তা দিয়ে ভাত খাইবো। আচ্ছা যাক, ওরে ভর্তা দিয়ে খাওয়াই, আর মাংস রেখে দিতেছি, ওরে ভর্তা দিয়েই খাওয়াই। ও যেভাবে খাইতে চাইতেছে ওরে এইভাবে খাওয়ায়। আর আপনারা যারা আমার মতো মধ্যবিত্ত আছেন, তারা এই রেসিপিটা ট্রাই করেন, বাসায় বানিয়ে খাইয়েন, তখন কীরকম, কার কাছে কীরকম লাগে জানায়েন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল। আর সাথে যদি এইভাবে লেবু থাকে তো অন্যরকম ফ্লেভার লাগে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।